রোববার ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মাকে ডেকে পাঠায় ঢাকা। জানানো হয়, দিল্লিতে বসে পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী যেভাবে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন তাতে উদ্বিগ্ন ঢাকা। এ ঘটনার ৩ দিন পরই বুধবার দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করে দেশটি। এমন পাল্টাপাল্টি তলবের পরপরই দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া হয় বিবৃতি। এতে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি, নির্বাচন নিয়ে নানা মন্তব্য করে ভারত। তলবের বিষয়টি স্বাভাবিকভাবে নিলেও বিবৃতিতে উল্লেখ করা বিষয়গুলো ভালোভাবে নেয়নি ঢাকা। কোর্ট থেকে শাস্তিপ্রাপ্ত হয়েছেন, তিনি আমাদের পাশের দেশে বসে এখানে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছেন। এটা আমরা আপত্তি করব বা তাদের সহায়তা চাবো যে তাকে ফেরত পাঠান, এটা খুব অস্বাভাবিক কিছু না, কিন্তু সেটা তারা সেদিকে যাননি। সর্বশেষ যে বক্তব্য তাদের এসেছে তাতে কিছু নসিহত করা হয়েছে আমাদেরকে। এই নসিহত আমি মনে করি না যে এটা কোনো প্রয়োজন আছে আমাদেরকে এভাবে করার। আমরা বাংলাদেশে নির্বাচন কেমন হবে এটা নিয়ে আমরা আমাদের প্রতিবেশীদের উপদেশ চাই। মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করে নানা সময়ে যেসব বক্তব্য দিচ্ছেন তা বন্ধ করতে আবারও দিল্লিকে জানিয়েছে ঢাকা। ভারত যদি তাকে থামাতে না চায়, আমরা থামাতে পারবো না, এটা আমাদেরকে বুঝে নিতে হবে আমাদেরকে। আমরা চাইবো যে ভারত তাকে থামাক, যাতে এখানে একটা পরিবেশ সৃষ্টি যেটা হচ্ছে নির্বাচনের জন্য, সেখানে যেন তার ইনসেন্ডিয়ারি বক্তব্য যেগুলি উনি দিচ্ছেন সেটা যাতে কোনো পরিবেশ সৃষ্টি, খারাপ করার মতো কোনো পরিবেশ যাতে সৃষ্টি। এদিকে 7 সিস্টার্স নিয়ে হাসনাত আব্দুল্লাহর বক্তব্য অবান্তর বলে মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। হাসনাত কি সরকারের অংশ? সেটা সরকারের অংশ না। সরকারের বক্তব্য যদি হতো সেটা হয় আমি বলতাম, আর নয়তো সরকারের যে সর্বোচ্চ অফিস সেখান থেকে বলতো। কাজে এটা অনেকটাই অবান্তর। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা।